বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দীর্ঘ ৩৩ বছর পর্যন্ত বসে বসে অনেক গবেষণা করেছি, কিন্তু জীবনে এই প্রথম বিশ্ববাসীর জন্য আমি একজন মানুষ, পৃথিবীর যত মানুষ আছে তারাও আমার মতো, আমরা সবাই মানুষ, কিন্তু একটা মানুষ যদি কোনো জিনিস আবিষ্কার করে তাহলে সেটা সারা বিশ্বের সব মানুষের মধ্যে কিভাবে প্রচার করতে হয় এগুলো আমার জানা ছিল না। আমি আমার গবেষণা নিয়েছিলাম। অবশেষে আজকে আমি প্রথম বিশ্ববাসীকে একটা নতুন খবর জানাতে চাচ্ছি, যেটা আমি অনেক বছর ধরে যে আবিষ্কার করতেছিলাম সে আবিষ্কার করতে পারবো কি না তাও আমার জানা ছিল না। কিন্তু কি আবিষ্কার করতেছিলাম, কি চিন্তা নিয়ে আমি শুরু করছিলাম, সেটা আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাচ্ছি। পৃথিবীর সব জিনিস সহজ থেকে সহজতর হয়েছে, কোনো জিনিস আবিষ্কার করার বাকি নেই। তাহলে আমি কি আবিষ্কার করব? এক্সাম্পল স্বরূপ, যেমন একটা নৌকা আস্তে 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 চলতে চলতে এক সময় ধরেন অনেক দূর থেকে ঢাকায় এসে পৌঁছলো। নৌকার পরে যখন একটা ইঞ্জিন শুরু হয়ে গেছে তখন আর একটু জোরে আসলো। এরপর যখন জলপথের পরে স্থলপথ শুরু হয়ে গেল, আর একটু জোরে চললো। এরপর দেখা যাচ্ছে আকাশ দিয়া আবার এখন খুব দ্রুত একদিনই এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যাওয়া যায়। পর্যায়ক্রমে গবেষণা এইভাবে হতে হতে অনেক দূরে এগিয়ে গেছে। কিন্তু এমন কোন জিনিস আছে বিশ্ববাসীর কাছে, আমি সেটা একটা প্রশ্ন রাখতে চাই, যেহেতু তারাও মানুষ, আমিও তো তাদের একজন ভাই। প্রশ্ন হচ্ছে, কোন জিনিস মোটেও সহজ থেকে সহজতর হয়নি, সেই জিনিসটা আবিষ্কার করা প্রয়োজন। আপনারা উপস্থিত যারা আছেন তারা কি একবার একটু বলতে পারবেন যে কোন জিনিস সহজ থেকে সহজতর হয়নি, আগের মতোই রয়ে গেছে? যদি আর একটা উদাহরণ দেই, আমরা যে চালটা খাই, এই ধান বানা একটা ঢেকি ছিল, এরপর মেশিন আসছে, আস্তে আস্তে সব জিনিস কোন দিকে যাব, যেদিক যাব। আগে যখন কথা বলতেছিলাম তখন মাইক দিয়ে ব্যবহার করা হতো, এরপর বলছে তার দিয়ে কথা বলা যাবে। বলছে তারের কি মুখ আছে, তারে কিভাবে কথা বলবে, এটা বিশ্বাস করতে চায় নাই কেউ। এখন অবশেষে আসলো তার ছাড়াও কথা বলা যাবে, যেমন মোবাইল আবিষ্কার হয়েছে। তাহলে পৃথিবীর কোন জিনিস সহজ থেকে মোটেই সহজতর হয় নাই, বরঞ্চ আরো জটিল হয়েছে? এরকম কোনো জিনিস আপনাদের ব্রেনে আসে কিনা? না হলে আমি এখনই বলে দিচ্ছি। বলবো আমি? হ্যাঁ, আমি দেখছি বিএ পাস করতে আগে ছিল 2 বছর, এখন আরো বাড়াইয়া 3 বছর করছে। এখন আমার একটা উদাহরণ, নূহ আলাইহিস সালাম বাঁচছেন 950 বছর, ফেরাউন বাঁচছেন 1400 বছর। আমরা গড়ে এখন বয়স বাড়তে বাড়তে আসছে না কমতে কমতে আসছে? কমতে কমতে আসছে। এখন আমাদের দেশের বয়সের গড় ধরেন 60 বছর। তাহলে আরো একটু যদি কমতে কমতে যায় তাহলে 30 বছর আসতে পারে। আরো যদি কমতে কমতে যায় তাহলে বয়সের গড় 10 বছর আসতে পারে। এখন আমাদের এই হায়াত যেটুকু আছে, এই হায়াতের মধ্যে হায়াতটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? আমরা দেখতেছি 30 বছর যায় পড়তে পড়তে, চাকরি নিতে নিতে, 5 বছর যায় পরে, আবার 35 বছর যায় আবার বিবাহ শাদী করতে করতে, তারপরে 40 বছরের সময় বাচ্চা আনতে আনতে যাবে। সেই বাচ্চাকে আমরা কি দিয়ে, আমরা কি হায়াতে কি দেখবো, আর আমরা কি করব? আমাদের একটা চাকরি পেতে পেতেই 30 বছর লাগে, অর্থাৎ পড়তে পড়তে। এখন একটা উদাহরণ, একটা ছোট বাচ্চার মাথার ওজন ধরেন 1 কেজি। 100 বছর একটা লোকের মাথাটা কি 100 কেজি হবে? তাহলে 30 বছরের লোকের মাথাটা সামান্য বাড়বে। তাহলে এই মাথার মধ্যে যে আমরা এত বছর 30 বছর পর্যন্ত লেখাপড়া করাই, কেন এত বছর লাগবে? পৃথিবীর সব জিনিস সহজতর হয়েছে। একটা কলস কেউকে যদি ভরতে দেওয়া হয়, তাহলে কলসটা নিয়ে যদি সে কোনো জায়গায় দাঁড়াই রইল, খেজুর গাছ চেনেন না, এক ফোঁটা পড়লো, তো কলস ভরতে সারা রাত লাগবে। আমার বিষয়টা ভরতে হবে, আমি ইংরেজি দিয়ে ভরি, আরবি দিয়ে ভরি, উর্দু দিয়ে ভরি,